বন্ধুরা দেখো আজকে রান্না করবো চিকেন। তো তার জন্য টমেটো কেটে নিয়েছি, এখানে এইভাবে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। আচ্ছা, দুটো বড় সাইজের পেঁয়াজ আছে, দুটো বড় সাইজের টমেটো আছে, এখানে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটা হাফ, কিন্তু বড় সাইজের ক্যাপসিকাম কিন্তু হাফ। এখানে চিকেন আছে, এই চিকেনটা মোটামুটি হাফ কিলোর থেকে একটু বেশি হবে। সেই একসঙ্গে সব এনে রাখা হয়েছিল না, সেটাই তার থেকেই করছি। এখানে আলু কেটে নিয়েছি। এইবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আজকে সাদা তেল দিয়ে করছি। আচ্ছা, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। এরপরে আলুগুলো না ওর মধ্যে দিয়ে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে আলুগুলো ভাজলে কালারটা খুব সুন্দর আসে। শুধু হলুদ দিয়ে ভাজলেও কালার ভালো আসে, আর লঙ্কার গুঁড়ো যদি দাও আরও ভালো মানে কালারটা আসবে। আলুগুলো খেতে খুব সুন্দর হয়। আচ্ছা, এইবারে আমি মিডিয়াম ফ্লেমে না আলুগুলোকে ভেজে নেবো, নাহলে যদি আঁচ বাড়িয়ে দাও তাহলে কী হবে, তেলটা পুরো পুড়ে যাবে। দেখো ঠিক এরকম হালকা হালকা লাল 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 করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপরে যে দেখালাম তোমাকে, পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সবগুলো দিয়ে দেবো। দিয়ে আলুর সঙ্গে বেশ ভালো করে এরকমভাবে ভাজা ভাজা করে নেবো। এই সময়টাতেই আমি ভাজতে ভাজতে এই সময়টা আমি এখন নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। তাতে কি হবে, আলুগুলোর মধ্যে নুনও ঢুকে যাবে, আর টমেটো পেঁয়াজ ক্যাপসিকামগুলো কি হবে, তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। তো এই রান্নাটায় না শুধু দেখবে তুমি ভাজা আর কষাতেই খুব সুন্দর টেস্ট হবে। তো আমি নুনটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়েও আবার বেশ নাড়াচাড়া করছি করতে করতে এবারে দিয়ে দিলাম চিকেনগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। এইখানে কিন্তু কোনো সলিড পিস নেই, সলিড পিসগুলো আবার বেছে বেছে আমি তুলে রেখে দিয়েছি, এখানেও সব হাড়ের পিসগুলোই আছে। আচ্ছা, এরপরে আমি চিকেনটাকে দিয়েও আমি ভালো করে একদম কষাবো। এখন গুঁড়ো মশলা দিইনি, এখন নুন দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, ভালো করে কষিয়ে নেবো। এরপরে দেবো হচ্ছে গুঁড়ো মশলা। দেখো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা হলুদ তো পরিমাণ মতোই দিতে হবে। এবার সেইগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেবো। এটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে রেখে কষাতে হবে, কারণ এর মধ্যে আমি কোনো একদম জল দিইনি, শুধু ওই মশলার থেকে মানে চিকেনের থেকে যা জল বেরোচ্ছে তাতেই কিন্তু কষা হবে। এই যদি বাড়িয়ে দাও তাহলে সেই কড়াটা ধরে যাবে, কাল বিচ্ছিরি খেতে হয়ে যাবে। তো সেই জন্য মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে রেখে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। যখন ওরকম কষাবে তো তোমরা দেখতেই পাবে যে মশলা থেকে তেল ছেড়ে এসছে। সেই সময় তারপরে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। মানে দেখো খুব সুন্দর কষানোটা হয়েছে। এরপরে আমি জলটা দেবো কী হিসেবে, দেখো যতক্ষণ মানে এরকম জল দেবো যাতে চিকেন আর আলুগুলো একদম পুরো ডুবো ডুবো না হয়ে যায়, সেই রকম হিসেবে আমি জলটা দেবো। যাতে কি দেখো চিকেন তো এমনিই সত্যি কথা বলতে কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়। মাটনটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে। সত্যি কথা বলতে এই মাটন কিন্তু আমি কড়াতে কষি না, একটু প্রেশারে সিদ্ধ করে নিয়ে তারপরে কষাই। তো এখানে দেখো চিকেনটা তো হাফ সিদ্ধই হয়ে যায় কষাতে কষাতে। ঠিক আমি এই রকম পরিমাণে জল দিয়েছি, একদম কষা কষা হবে। এইবারে যখন ঢেকে দেবো, ঢেকে দিয়ে এবার ফুটতে দেবো। দেখো ঠিক এই রকম ঝোলটা আমি রেখেছি, আর আমি ঝোল রাখিনি। আলুগুলোও পুরো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, চিকেন তো সিদ্ধ হয়েই গেছে। সেটা এই দেখো এখানে দেখাবো চিকেনটা সিদ্ধ হয়েও গেছে, আলুগুলো তো সুন্দর সিদ্ধ হয়ে যায়। এই আলুগুলো না বেশ একটু বড়ো সাইজের। এই দেখো চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেবো। তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আচ্ছা, এইবারে যখন ফুটে ফুটে একদম কম ঝোল হয়েছে, এরপরে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আর বেশি ফোটাবো না। এবার আমি ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এরপরে আমি এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর লাগবে এটা, রুটি বলো লুচি বলো পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে, কারণ একটু গা মাখা মাখা কষা কষা হয়েছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি তোমাদের ভালো লেগে থাকে নতুন বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে শেয়ার করে পাশে থেকো। আজকের মতন টাটা বাই বাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে শেয়ার করতে। টাটা।